আন্দোলনের পাশে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেটার পাশে নাই, এমন মন্তব্য করেছেন আর্জেন্টিনার মেসি, ব্রাজিলের নেইমার, বলিউডের শাহরুখ খান, সালমান খান, কাজল। রেহাই পাননি বাংলাদেশের প্রয়াত অভিনেতা জসিমও। সত্যিই কি তাই? হাস্যকর মনে হলেও গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক জুড়েই ছিল এমন গুজবের ছড়াছড়ি। দেশের পরিচিত ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং অভিনেতাদের নামেও করা হয় এ ধরনের ভুয়া পোস্ট। অভিনেতা চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, 10 মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং ইউটিউবার রাফসানদার ছোট ভাইয়ের ছবি দিয়েও একই কথা পোস্ট করা হয়। তবে তাদের ভেরিফাইড ফেসবুক আইডিতে গিয়ে এ ধরনের কোনো পোস্ট দেখা যায়নি। দেশের চলমান আন্দোলনকে কেন্দ্র করে নানান খবর সামনে আসছে। এর মধ্যে সঠিক খবরের পাশাপাশি রয়েছে গুজবও। গতকাল সারা রাত গুজব এবং অসত্য তথ্য ছড়িয়ে পড়তে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপর থেকেই একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে পড়েছে ফেসবুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ছবি, ভিডিও এবং পোস্ট বিশ্লেষণে দেখা গেছে শাহবাগ এবং টিএসসিতে সারা রাত শিক্ষার্থীদের অবস্থান, সমন্বয়ক সার্জিসের বাসা থেকে 2 কোটি টাকা উদ্ধার, রাতেই দেশ ছাড়ছেন কোটা আন্দোলনের সমন্বয়করা এবং সন্ধ্যার পর বোরকা পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছাড়লেন ছাত্রলীগের সাদ্দাম এবং ইনান। এমন ভুয়া খবর ছড়ানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে গত রাতে সবচেয়ে বেশি আলোচনায় ছিল উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষক শিরোনামে ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিও। ধারণা করা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করছে একটি মহল। বিভিন্ন বিভ্রান্তিমূলক অপতথ্য ছড়ানো থেকে শুরু করে নানান স্পর্শকাতর বিষয় নিয়েও গুজব ছড়াতে পিছপা হননি তারা। বিশেষজ্ঞদের মতে এ ধরনের গুজব সমাজে তৈরি করছে বিশৃঙ্খলা, যা রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ। তাই যে কোনো ধরনের খবর যাচাই বাছাই না করে বিশ্বাস করা এবং ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ তাদের।